হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপি বানাবো পালক পকোড়া। আর এটা কিন্তু খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই শীতের সন্ধ্যায় যদি 1 কাপ চা সাথে যদি পকোড়া থাকে তার কি চাই, তাই না? তো সেই জন্যে আজ আমি নিয়ে চলে এসেছি পকোড়া। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম চটজলদি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলো শুরু করি আজকের রেসিপি। তো দেখো, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 250 গ্রাম পালং শাক। এটা আমি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। সাথে 1 বাটি মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কিন্তু কুচো করে নিয়েছি। সাথে নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা, নিয়েছি আদা রসুন গ্রেট করে। আর এখানে দিয়ে দিলাম হলুদ, আর তার সাথে দিব এখানে পরিমাণ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, কিন্তু হ্যাঁ, খুব বেশি দিলে ভালো লাগবে না। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম বেসন। আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এটা কিন্তু একটু কুরকুরে কুড়মুড়ে টাইপের হবে খেতে, মানে করা হবে, ভালো লাগবে, বেশি মুচমুচে হবে তার জন্য। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ আজওয়াইন, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এবার সবগুলোকে খুব ভালো করে হাতে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে। এখানে কিন্তু জল অ্যাড করা যাবে না। হাতে চাপ দিলেই কিন্তু এটা শাক, পালং শাক থেকে কিন্তু জল ছাড়বে, আর এখানে পেঁয়াজ থেকেও জল ছাড়বে। তো মাখা আমার হয়ে গেছিলো। আমার কিন্তু এখানে আর আলাদা করে বেসন লাগেনি, ওই বেসনেই হয়ে গেছিলো। তো তেল গরম হয়ে গেছে। তেলে আমি কিন্তু একে একে সব পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। তো এইভাবে এপিট ওপিট করে উল্টে কিন্তু খুব ভালো করে পকোড়াগুলোকে একদম ভেজে নেব। তো পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইগুলো আমি তুলে নিচ্ছি। তো গরম গরম পরিবেশন করো যে কোনো চাটনির সাথে, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকন হিট করে দিও, যাতে আমার ভিডিও আপনার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই।